তোমার খাবার ভিডিও দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ভাত মাখানোর স্টাইল। ভীষণ ভালো লাগে যখন আমি তোমাদের এই কমেন্ট গুলো পড়ি। যাই হোক, আজকে লাঞ্চে ছিল গরম সাদা ভাত, আর নিয়েছি এতগুলো গোল গোল কাঁচামরিচ, এগুলো অনেক বেশি ঝাল। প্রথমে ছিল একটা ঝাল ঝাল ভর্তা, আর জানো এটা কাঁঠালের বীজের ভর্তা, যেটা আম্মু শিলপাটায় বেটে এরকম আঠালো করে বানায়। আর শুকনো মরিচ দিয়ে বানানো এই কাঁঠালের বীজের ভর্তাটা খেতে এত দারুণ লাগে। আমি গরম ভাতের সাথে বেশ অনেকটা পরিমাণ ভর্তা নিয়ে নিই, আর খুব সুন্দর করে ভাতের সাথে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা খেতে যতটা ঝাল ততটাই মজা। আর আমি তো অনেক ঝাল করে তোমরা সবাই জানো, তাই আরো বেশি ঝাল অ্যাড করার জন্য আমি এই মরিচগুলো একটু ভেঙে, তোমরা ভাবতেও পারবে না এই মরিচগুলো এত ঝাল আর ফ্লেভার এত সুন্দর। মরিচটা ভাঙা মাত্র এত সুন্দর একটা স্মেল আসছে। দেখো ভর্তা ভাতের সাথে মরিচ অ্যাড করে আমি কত মজা করে খাচ্ছি। আর নতুন নতুন কাঁঠালের বীজের ভর্তা কিন্তু এমনিতেও ব্যাপক লাগে। যাই হোক, ভর্তা দিয়ে খুবই মজা করে খাওয়া শেষ করলাম। এরপর চলো দেখি আরো কি কি আইটেম রান্না হয়েছে। ভর্তার পরপরই ছিল একটা ভাজি আইটেম, এটা ছিল চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলুর ভাজি, মানে আলু কাঁকরোল দুটো সবজি একসাথে গ্রেট করে এই ভাজিটা করে, আর এটা খেতে তো আরো বেশি মজা হয়। লাঞ্চে প্রায় আমাদের বাড়িতে একটা না একটা ভাজি আইটেম করে। এই ভাজিটা আম্মু অনেক সময় চেপা শুটকি দিয়েও বানায়, তবে আজ চিংড়ি দিয়ে বানিয়েছে। আর ভাজির সাথে যে মরিচটা ছিল সেটা আমি ভেঙে নিচ্ছি। যাই হোক, দেখো সবটা ভাজি দিয়ে ভাত মাখিয়ে নিলাম। এবার এর সাথেও গোল গোল কাঁচামরিচ অ্যাড করে খাবো। দেখো আমি কতগুলো কাঁচামরিচ নিচ্ছি, সবগুলোই আমি আজকে শেষ করবো, কজ কাঁচামরিচের ফ্লেভারটাই আমার কাছে দারুণ লাগে। যাই হোক, একটু একটু করে মরিচ ভেঙে আলু ভাজি দিয়ে খুবই মজা করে খাচ্ছি। আর আজকের কাঁকরোল আলুর ভাজিটা খেতে আসলেই খুব মজা ছিল। খাবার ফাঁকে ফাঁকে আমি আবার একটু পর পর কাঁচামরিচেও বাইট নিচ্ছিলাম। যাই হোক, কাঁকরোল আলুর ভাজি দিয়ে খুবই মজা করে খাওয়া শেষ করলাম। তোমরা ভেবো না এখানেই খাওয়া শেষ, আরো কিন্তু অনেকগুলো আইটেম বাকি আছে, আর একটা একটা করে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিও। অনেকটা ভাত খেয়ে নিলাম, এরপর আম্মু প্লেটে আরো একটু ভাত দিয়ে দিল। ব্যাস এইটুকুতে আজকে খাওয়াটা শেষ করতে হবে। এরপর ছিল একটা ঝোলের তরকারি, আর এটা ছিল আলু বরবটি ইলিশ মাছের মজাদার একটা ঝোল। বরবটি আমার তেমন একটা খাওয়া হয় না, তবে এইভাবে ইলিশ দিয়ে ঝোল রান্না করলে ভীষণ ভালো, সাথে আলু দিলে তো কোনো কথাই নেই, খুবই মজা করে। যাই হোক, বরবটি আলুর ঝোল দিয়ে ভাত মাখিয়ে নিল। আলু বরবটি সবকিছু এইভাবে ম্যাশ করে ভাতের সাথে মাখিয়ে নিচ্ছিলাম। একটু লেবু হলে আরো ভালো জমতো, তবে আজকে বাসায় একটু লেবু ছিল, তো কি আর করার, এত মজার মজার তরকারিগুলো লেবু ছাড়াই খেতে হচ্ছে। যাই হোক, তরকারির সাথে খুবই মজা করে ভাত মাখিয়ে এরপর একটু একটু করে মাছ খুলে সব মিলিয়ে খেতে তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর আজকে এই বরবটি আলুর ঝোলটা খেতে আসলে অনেক মজা হয়েছে। যদিও মায়ের রান্না প্রত্যেকটা আইটেমে অনেক বেশি ভালো হয়, এটা শুধু আমার মায়ের ক্ষেত্রে না, সকলের মায়ের রান্নাই যার যার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক, এই ঝোলের তরকারির সাথে একটু একটু করে গোলমরিচ ভেঙে নিচ্ছিলাম। আগেই বলেছিলাম এই মরিচের ঝালটা যেমন অস্থির, তেমনি ঘ্রাণটা অনেক সুন্দর, আর এই জন্য আমি বেশি বেশি করে খাচ্ছি। খেতে খেতে অলরেডি যদিও আমার পেট ভরে গেছিল, তাও জোর করে খেতে হচ্ছে, কারণ এখনো আরো আইটেম বাকি আছে। যাই হোক, কাঁচামরিচ ভেঙে এইভাবে খুব মজা করে ভাত খেয়ে নিলাম। আর বরবটি আলুর ঝোল দিয়ে খাওয়ার পর চলো দেখি আরো কি আইটেম ছিল। আগেই বলেছিলাম আর ভাত নিবো না, এইটুকুতেই খাওয়া শেষ করতে। আর লাস্টে ছিল চাল কুমড়োর তরকারি, যেটা আমার মা চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করেছিল। চাল কুমড়োর তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এটা আমাদের বাড়িতে বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে রান্না। যাই হোক, পাতে বেশ অনেকটা পরিমাণ তরকারি নিয়ে ভাত মাখিয়ে, আর লাস্টে দুইটা মরিচ বাকি ছিল, এগুলো ভালো করে ভেঙে নিচ্ছে। দুটা মরিচ ভেঙে ভাতের সাথে মিক্স করে মাখিয়ে নিবো ভালো। আর সব মিলিয়ে চাল কুমড়োর তরকারিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি তো পেট ভরে খেয়ে নিলাম। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও। সবাই ভালো থেকো, টাটা।